ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু অনেক ভালো আছি। তো নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সাথে। অনেক দিন পর আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সারাদিন কি করব না করব, কোথায় যাব না যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু একদম সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো সবার ফার্স্ট আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সবার লাস্টে বলতে গেলে আজকে আমি উঠেছি, আর দুই দিদি আর কি ওরা উঠে গেছে। তো আমি আজকে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার এখনও কিন্তু ঘুম হয়নি আর কি, সেজন্য না চোখগুলো আর কি ব্যথা করছিল। তো যাই হোক, তো উঠে পড়লাম। মার শরীর ভালো না, আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো। তো এই যে আমি উঠে বিছানাটা আগে গুছিয়ে নিলাম, তারপরে কাজ বাজ আছে ওগুলো করতে হবে। আর মা এখন সেরকম কাজ বাজ আর কি করতে পারে না, কারণ ঘাড় এক সাইডে হেলে আর কত কাজ করবে বলো। তো এই যে এখন দেখো এই পর্দাগুলোতে না ক্লিপ লাগিয়ে রাখছে, তাহলে দেখতে ভালো লাগে। আর ক্লিপ আর কি বেশি হয়ে গেছে, তো সেই জন্য আর কি এগুলোতে আর কি লাগিয়ে রাখি। তো বিছানা গোছানো দেখো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে জানিও, আমাদের এই বিছানার সাইডটা আমার খুবই ভালো লাগে। তো এই যে তারপরে শোকেসের এই সাইডটাতে চলে এসেছি। এখন উপর টুপরগুলো আর কি শোকেসের একটু পরিষ্কার করে নিব আর কি। তো এই যে টিভির উপরে কিন্তু এই কাপড়টা দিয়ে রাখতে হয় আর কি, ওনার মতো যে বাঁধা আছে ওটা। কারণ মিনি উঠে শোকেসের উপরে উঠে আর কি টিভির উপরে অবধি উঠে যায়, তো লাফ দিলে আর কি টিভিটা পড়ে ভেঙে যাবে। সেই কারণে রাত্রেবেলা আর কি ওড়নাটা দিয়ে এভাবে রাখতে হয়। তো এই যে তারপরে চলে আসলাম দাদার রুমে। তো এসে ওর জামা কাপড়গুলো দেখো, আমি তো এই বাস্কেটটার মধ্যে আর কি রাখি এখন কয়েকদিন ধরে। তো ওর জামা কাপড় না সবসময় আর কি এখানে তারের মধ্যে ঝুলতে থাকে, তো ভালো লাগে না দেখতে। তাই আমাদের জামা কাপড়গুলো সরিয়ে আর কি ওর জামা কাপড় রেখে দিয়েছি এখানটা আর কি টেবিলে, ওর সুবিধা হয় তাহলে নেওয়ার। ও তো বিছানা গুছিয়ে রেখেছি, তো আমি এখন মশারি টশরিগুলো একটু ভালোভাবে ঠিকঠাক করে নিচ্ছি। ছেলে মানুষের কাজ তো জানোই কীরকম আর কি, একটু অগোছালোই হয়। তো আমি একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখছি। তো আরও বাড়ি কিন্তু অনেক কাজই আছে, সেগুলো করতে হবে। তো তাড়াহুড়ো করে আর কি এই কাজগুলো আগে সেরে নেব। আর এক জায়গায় আজকে যেতে হবে মার সঙ্গে। তো কোথায় যাব না যাব সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর এই যে দেখো মার ওষুধগুলো তোমাদেরকে দেখাই। এই যে এটা দিয়েছে, এটা দুধ দিয়ে আর কি গুলিয়ে খাওয়ার জন্য। আর যে এগুলো অনেকগুলো ওষুধ দিয়েছে, ক্যালসিয়ামের ওষুধ। এটা কিসের ওষুধ জানি না, ব্যথার হয়তো। তো এই যে ওষুধগুলো একখানেই রেখে দিচ্ছি, তো খাওয়ার সময় তো লাগে, সকাল দুপুর রাত 3 বেলা খেতে হয়। তো এই যে এই সাইডটা আর কি কিনারে আমি রেখে দিলাম। তো তাহলে এক জায়গায় রাখলে না তাহলে আর কি খুঁজে পায় না। হলে মা আমাদের বাড়ির জিনিস, নিজের বাড়ি কিন্তু কোনো জিনিস আর কি খুঁজে পায় না, কারণ ঘরে কোনো কিছু গোছায় না, দেখে না ঘরে কিছু, তো কী করে খুঁজে পাবে বলো। তো এই যে টেবিলটাও গোছানো হয়ে গেছে। এখন আমি ডাইনিংটা আর কি গুছিয়ে নেব একটুখানি। বোতল টোতল যা আছে সব সারিয়ে দিয়েছি, এখন আর কি ঝাড় দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এই সাইডটাতে তো বাসন কোসন তো কিচ্ছু বের করা হয়নি। দিদি বাইরে যেন কি করছিল, এখন ঠিক আমার মনে নেই। তো এই যে এদিকে তাই আমি বাসন টাসনগুলো সব বের করে নিচ্ছি। আমি বাসন ধোবো, সকালে রান্নাটা আজকে দিদি করবে হয়তো। তো চলো আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিব। আর আজকে না ভাবছে মা আর কি বলেছে সকালে যে আজকে গ্যাসটা আর কি ভরবে। তো দেখা যাক কি হয়, পরে ভরে কি না। অনেক দিন থেকে গ্যাস নেই, কয়েক মাস হয়ে গেল। গ্যাস ছাড়া না খুবই অসুবিধা হয়। তো আমি এই জায়গাটা পরিষ্কার করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে না করলেও কালকে অবশ্যই করব। তো এই যে এই জায়গাটা আমার প্রায় কমপ্লিট পরিষ্কার করা। তারপরে বাইরে এসেছি, দেখো মা শরীর খারাপ নিয়ে এদিকে গাছ কাটছে। তো শিউলি ফুল গাছটা আমাদের বাড়ির আর কি সামনে আর কি। তো সেই কারণে রোদ পায় না। তুলসী থানে অনেক গাছ টাছ আছে, সেগুলোতে রোদ টোদ পায় না, আর অনেক নোংরা হয়। তো আর একটা গাছ আছে শিউলি ফুলের, ওটা এবার ফুল দিয়েছে, সেই কারণে এটা আর কি কেটে দিচ্ছে। আর বীজ হয়েছে অনেক কিন্তু, তো কেটে দিচ্ছিল। আর এদিকে দেখো আমি কালকে এগুলো পরিষ্কার করে লেপে নিয়েছি, কেমন হয়েছে জানিও। যত ঘাস টাস ছিল সব পরিষ্কার করে দেখো সুন্দর করে কেটে আর কি লেপেছি। আর এই বাইরেটা লেপার কারণ কি বলতো, বিয়ে আছে। তো আমি ভেবেছিলাম যদি এদিকে আসে লোকজন, বাইরেটা নোংরা হয়ে আছে, খারাপ লাগবে। ঘরটাও লেপে নিয়ে এমনি আর কি বাইরের সাইডটা আর কি লেপে দিয়েছিলাম কালকে একদম সন্ধ্যা টাইমে। তো যাই হোক দেখো আমি কিন্তু এখন ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন আন্দার সাইডটা আর কি গুছিয়ে নেব। আর এই যে দেখো এতগুলো কাপড় এখানে আছে, এগুলো সব ভাঁজ টাজ করতে হবে। আবার দেখো এখানটায় এগুলো সব ধোয়া কাপড়, কালকে বিকাল টাইমে আর কি তুলে রাখা হয়েছিল। আরও বাস্কেটটাতে যে কাপড়গুলো ছিল ওগুলো শুদ্ধ দেখো
এগুলো পরে ভাজ করব। তার আগে দেখো গাছটা কিন্তু অলরেডি আর কি অর্ধেকটা কাটা হয়ে গেছে, উপরে পাতা টাতাগুলো, আর নিচটা দেখো অবস্থা খারাপ একদমই। তো মা আর পারবে না বললো গাছটা কাটতে, আমিও হেল্প করেছিলাম, মা আমি মিলে আর কি উপরটা করেছি। আর এদিকটায় দেখো হচ্ছে ধান হচ্ছে এসে করছিল। তো এত ধুলো কি বলবো, একদম থাকা যাচ্ছিল না। বাড়ি ঘরে রান্না বসাবে, তো হচ্ছে রান্নাও বসাতে পারছিল না, কারণ আমাদের উনুন বাইরে, তোমরা তো সবাই জানো, সেই কারণে নোংরা আসছিল। আর হচ্ছে আমাদের বাড়িটা তো হচ্ছে ওদের বাড়ি থেকে আর কি পশ্চিম সাইডে, আর হাওয়াটা তো ওই সাইড দিয়ে আসে। আর আজকে না হাওয়াটা একদম বেশি দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, পাতা এত নড়ছিল, সেই কারণে অনেক নোংরা আসছিল। তো আমি হচ্ছে গামছা বেঁধে দেখো এই যে তুলসী তলাটা পরিষ্কার করে নিলাম। আর এই হচ্ছে গাছের গোড়াটা আর কি পরে হচ্ছে দাদা নাহলে দিদি কাটবে বলেছে। তো এই দেখো এই ঘরে দেখো আমি সব জানলা বন্ধ করে করে রেখে দিয়েছি, এই ঘরের ওই ঘরের সবগুলো, নাহলে হচ্ছে ধুলো ঢুকে ঢুকে একদম সব জিনিসপত্র নোংরা হয়ে যাবে। সামনে থাকলে বোঝা যায়, আর মোবাইলে তো অত বোঝা যায় না ধুলো টুলো। আর এদিকে দেখো দিদি হচ্ছে গাছ কাটার জন্য কিন্তু একদম রেডি সেডি হয়ে চলে এসেছে। ও হচ্ছে লাস্টে কিন্তু পুরোটা ও কাটতেও পেরেছে আর কি। তো সেটা যদি হয় সম্ভব পরে আমি দেখাবো। তো এই যে কি সুন্দর করে কাটছে দেখো, আর মুখে কিন্তু গামছা বেঁধে নিয়েছে। আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি বলতে কেউই খাইনি। তো আমার না খিদে পেয়েছিল, আর আমি এই বিস্কুটটা নিয়ে আসলাম দোকান থেকে। তো এই বিস্কুটটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর আমি দেখো ওকে হচ্ছে জ্ঞান দিচ্ছিলাম, আর এদিকে বিস্কুট খাচ্ছি আমি। তো বিস্কুট খেয়ে আর কি দিদিকে দিলাম 2-3টা, তো ও খাচ্ছিল। তারপরে দেখো আমি বাসন ধুয়ে আর কি চলে আসলাম হচ্ছে রাখতে। তো আগে বাসনগুলো ধুইনি, তো হচ্ছে সময়ও পাইনি, আর হচ্ছে ধান ডাঙার ছিল, সেই কারণে না অনেক ধুলোবালি আসছে। আমি তোমাদেরকে তো বললাম, এখন না হয়ে গেছে ধান ডাঙানো, তাই আর কি বাসনগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে স্নান করে রেডি হয়ে দেখো মা আর আমি যাচ্ছি। তো হচ্ছে কোথায় যাচ্ছি একটু পরে বলছি। আর আমার এই সাইকেলটা নিয়ে কিন্তু যাচ্ছিলাম। আর এই দেখো বিয়ে আছে বললাম যে, ওখানে বিয়ে বাড়িটা আর কি দেখালাম। আর মা এদিকে না গ্যাস ভরছিল, তো গ্যাস বুক করা হয়েছিল। তো এই যে সাইকেলটা মেকারের দোকানে দিয়ে দিলাম, পুরো সাইকেলটা আর কি ঠিক করা হবে, অনেক দিন ধরে সাইকেলটা পড়েছিল। আর এই যে তারপরে চলে যাচ্ছি, এই ব্রিজটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, এটা হচ্ছে গরম ব্রিজ, আমাদের গরম নদী। তো আমরা যাচ্ছি হচ্ছে কবিরাজের এখানে। তো চলো যাওয়া যাক, কাছাকাছি চলে এসেছি। তো এই যে দেখো চলে আসলাম। আর আমি না এসে আর কি আমার কোনোখানে গিয়ে ভিডিও করতে খুবই আর কি ইসে লাগে, কি বলবো, কিছু বলে নাকি এরমটা মনে হয় যে কিছু বলবে নাকি ভিডিও করলে, সেই কারণে একটু একটু আর কি ভিডিও তুলেছি। মালিশ টালিশ করে দিল, আর এখন কিন্তু ওষুধ দিচ্ছিল। তো বললো মার নাকি ঘাড়ের আর কি রগ হচ্ছে সরে গেছে না কি বললো, আমি ঠিকভাবে বুঝিনি, রগের কথাই অত বললো। তো হচ্ছে যে ওষুধ দিচ্ছিল অনেক, কিন্তু জড়িবুটি কী কী, আর আমাকে না বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল আর কি কখন কী খেতে হবে না হবে। তো সেটা আমি হচ্ছে বুঝে নিচ্ছিলাম। আর কিন্তু হচ্ছে প্রত্যেক দিন বলেছে আসতে হবে 1 মাসের মতো আর কি। তো দেখা যাক মা পরে আসে কিনা, যদি মা একটু আরাম পায় তাহলে অবশ্যই আসবে। তো এই যে হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই বাড়িটাতে হচ্ছে এসেছিলাম। তো চলো, আর এটা কিন্তু হচ্ছে ডিমা ব্রিজের আর কি সামনে। তো একটু পর আগে ওদিকে আগিয়ে গেলে আর কি ডিমা ব্রিজ। তো তোমরা কে কে আলিপুরদুয়ার থেকে আমার ভিডিও দেখো কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে এখন হচ্ছে রোডে উঠে পড়লাম, এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিব। আর সাইকেলটা কতটা বানানো হয়েছে না হচ্ছে সেটা দেখবো, যদি না হয় তাহলে আমি বাড়ি চলে যাব, আর মা হচ্ছে থাকবে। তো এসে দেখি সাইকেলটা দেখতে পাচ্ছ খুলে রেখেছে, আর একটু সময় লাগবে। তো মা বললো তুই যা, আমি হচ্ছে পরে যাচ্ছি সাইকেল নিয়ে। আমি দেখো বাড়ি চলে আসলাম, আর আমার মুখে পিম্পল উঠেছে অনেক। আর এই যে দেখো গাছটা কিন্তু কেটেই দিয়েছে দিদি একদম পরিষ্কার করে, শুধু গোড়াটা তোলা বাকি আছে। তো যে এসে আমি হচ্ছে এখন একটা ভিডিও বানিয়েছিলাম, রিলস তোমরা হয়তো দেখেছিলে। তো যাই হোক, এখন দেখো একদম ড্রেস খুলে আর হচ্ছে এখন এগুলো নিতে চলে আসলাম। এগুলো হচ্ছে ছাগলের পোয়াল, তো রাত্রেবেলা যেগুলো আর কি পেরে দেওয়া হয় ওগুলো। তারপরে দেখো আমি হচ্ছে জল ভরে নিচ্ছি, কারণ হচ্ছে রাত্রে তো খাওয়ার জন্য জল ভরতে হবে। আর কে কে বিয়ে বাড়ি যায় না যায় সেটা অবশ্যই দেখাবো, আর আমি তো যাবই। তো তারপর জল ভরতে ভরতে মা ডাকলো, মা চলে এসেছে। তো যে সাইকেলটা নেওয়ার জন্য আমি গিয়েছিলাম বাইরে, তো সাইকেলটা দেখো একদম একদম কমপ্লিট করে নিয়ে আসলো। এখন হচ্ছে সাইকেল টাইকেল নিয়ে এখানে ওখানে যেতে পারবো। এটা কিন্তু আমার সাইকেল, আমি যখন 9-এ পড়তাম তখন হচ্ছে স্কুল থেকে দিয়েছিল। আর এই দেখো ভুসি আর কি গরুর খাবার নিয়ে এসেছে মা, তো সেগুলো আমি আর কি ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছিলাম। তারপরে সাইকেলটা আমি এখন ধুবো, কারণ অনেক দিন থেকে সাইকেলটা হচ্ছে ঘরে পড়েছিল, অনেক ধুলোবালি নোংরা লেগে আছে। তো আমি সেটা আর কি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম একদম মোটরের জল দিয়ে। তো
আমার কিন্তু পরিষ্কার জিনিস ভালো লাগে, নোংরা জিনিস অগোছালো জিনিস আমার কোনোটাই পছন্দ না। তো এই যে দেখো তারপরে হচ্ছে একদম স্নান আবার করে একদম হচ্ছে চলে আসলাম। তো এই যে ভুরু প্লাক করেছি আর লিপস্টিকটা কিন্তু আমি এখনও তুলিনি। তো যাই হোক এখন হচ্ছে আমি লিপস্টিক তুলবার পুরো মুখটা আর কি সুন্দর করে মুছে টুছে নিব, মেকআপ করব হালকা পাতলা আর কি। আর আজকে কিন্তু দিদিকে আমি মেকআপ করে দিব। তো চলো দেখা যাক কেমন হয় লাস্টের দিকটা, তোমরা অবশ্যই দেখো। এটা হচ্ছে বাবার ঘরে এসেছি আর আমাদের এই ঘরটা একদমই কিন্তু অগোছালো থাকে। তো টুকটাক বিছানাটা টেবিলটা শুধু গোছানো হয় আর সব এত জিনিসও নেই আর কি, টুকটাক ভাঙা চোরা জিনিস আছে এই ঘরটাতে। তো চলো এই যে আমার মুখটা কিন্তু মোছা হয়ে গেছে আর আমি চুলটা কিন্তু ক্রিম্পিং করে নিয়েছি। তো এই যে এখন হচ্ছে মেকআপ করা স্টার্ট করে দিলাম, একটু আর কি হচ্ছে কালার কারেকশন না কি বলে আমি অত কিছু জানি না। তো সেগুলো আর কি হালকা হালকা করে নিচ্ছি। এই যে বেস মেকআপ আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে টুকটাক যা আছে ওগুলো করবো, তারপরে বিয়ে বাড়ি যাবো। তো চলো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো এই যে চলে আসলাম বিয়ে বাড়ির সামনে আর গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে আর আমি হচ্ছে সবার ফার্স্টে আর কি। আর দিদি বোনরা কিন্তু পেছনে আছে, আমি হচ্ছে আগে ভাগে আর কি ঢুকে পড়লাম। আর আমার খোপার ফুলগুলো দেখো খুলে খুলে যাচ্ছে। তো আমি হচ্ছে এই ফুলগুলো কিন্তু আমি রিয়েল লাগিয়েছি। তো যাই হোক এদিকে দেখো ভিতরে চলে আসলাম। এই যে আমি বোন আর সবাই আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি আর হচ্ছে দিদি ভিডিও করে দিচ্ছিল। তো একটু পরে দিদিকেও দেখাবো। তো দাঁড়াও। আর দিদি না মানে শাড়ি পরেও আর কি পরেনি, খুলে আর কি ড্রেস পরে আসছে, কারণ ওর নাকি শরীরটা ভালো লাগছিল না সেই কারণে। আর এদিকে দুই বোন আর কি হাই করে দিল, ওগুলো হচ্ছে একটা কাকুর মেয়ে জানো আর একটা হচ্ছে দাদার মেয়ে। তো যাই হোক এই যে দেখো এখানে হচ্ছে সবাই যার যার আর কি কাজকর্ম শেষে করছিল আর ওইদিকে দিদি দাঁড়িয়েছিল আর আমি আর তো বারবার আর কি ভিডিও করছিলাম, ফটো উঠছিলাম। অনেক সুন্দরও লাগছিল, জায়গাটা আর কি সাজানো অনেক সুন্দর হয়েছে। তো এই যে তারপরে হচ্ছে আমাদের আর কি মেন যে এটার কারণে এসেছি খাওয়ার জন্য, সেই কারণে আর কি চলে আসলাম। তো হচ্ছে এই যে খাওয়ার জায়গায়। তো এই যে সবাই এদিকে দাঁড়িয়ে আছে, দেখো সবাই খেয়ে খেয়ে গেছে আর আমার দিদি পাগল আর কি এগুলো ভিডিও করে রেখেছে। আর রিয়েল ভয়েসটা দেয়নি, দিলে আর কি তোমরা হাসতে হাসতে একদম পেট ফেটে যেত তোমাদের। আমার দিদি এত হাসায় না আমি কী বলবো। তো এই যে এদিকে হচ্ছে ঝিলিকও খাচ্ছিল, পূজার বোন, ও হচ্ছে হাই বাই কী করছিল, কি খাচ্ছে না খাচ্ছে ওটাই দেখাচ্ছিল ও। ডাইনির মতো লাগতেছে। নিজের ঘরের শত্রু থাকলে আর বাইরের শত্রু কি প্রয়োজন বলো। নিজের দিদি হয়ে যদি এইভাবে ডাইনি বলে সবার সামনে কেমনটা লাগে। তো এই যে দিদি আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে সবাই কিন্তু একদম পরিষ্কার না হতে আর কি বসে বসে পড়েছিল। তো আমরা হচ্ছে বসে পড়লাম, পরিষ্কার করা হয়ে গেছে, এখন হচ্ছে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। তো আমার দিদিকেও কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে বললো। আর এই দেখো ফুলটা দেখাচ্ছিলাম, এটা রিয়েল ফুল আর কি, গোলাপ ফুলটা। তো এই যে এদিকে হচ্ছে পূজা একা বসেছে, পরে কিন্তু ওর সাথেও একটা আর কি বউ ছিল, তো বসে পড়েছিল। তো যাই হোক বসে পড়েছি আর অনেকক্ষণ একদম 15-20 মিনিট বসেছিলাম, তারপরে খাবারটা আসলো আমাদের। যাই হোক গরম গরম ভাতটার জন্য আর কি লেট হয়েছে, ভাত নাকি বসিয়েছিল তখনও। তো যাই হোক প্রথমে দেখো একদম ভাত দিয়ে দিল গরম গরম, তারপরে হচ্ছে ডাল, তারপরে হচ্ছে এটা হচ্ছে পাঁপড় ভাজা, হয়তো এখানে মুড়িঘণ্ট ছিল। তো আমি আগে হচ্ছে পাঁপড় ভাজা আর ডালটা দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম। আর রান্নাবান্না কিন্তু অনেক টেস্টি হয়েছিল সত্যি কথা বলতে। তো পূজার মাটারা হচ্ছে রান্না করেছে, তো খুবই ভালো রান্না করে। তো ও ওইটা বলছিল যে কোনো নিন্দা করিস না, আবার আমার মা রান্না করেছে। তো তারপরে এই যে দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি, কী দিয়ে করেছে সেটাই আর কি চলে আসলো। আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মাছ, তারপরে হচ্ছে এই যে মাংস দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ মাংস দেওয়াটা না ভিডিও করতেই পারিনি, এত তাড়াহুড়ো করে আর কি দিয়ে দিয়েছে। তারপরে চাটনি, দই, মিষ্টি এগুলো চলে আসলো। খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট, এখন হচ্ছে আমরা হাতটা ধুয়ে নেবো ওগুলো খেয়ে। তো এই যে দেখো সবাই উঠে পড়েছে পুরো ফাঁকা আর আমার দিদি কিন্তু এখনও খাচ্ছে, এত ঢিলা কি বলবো। সবাই কিন্তু দেখো উঠে পড়েছে আর আমি ওর জন্য দাঁড়িয়ে আছি একাই। তো ওরা হচ্ছে ভাত দিয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি হাত ধুবো। তো হচ্ছে এই যে হাত ধোয়ার এখানে চলে আসলাম। আর হচ্ছে আমি শাড়ি পরেছি না, সেই কারণে আমার খুব অসুবিধা হচ্ছিলো আর কি খাওয়ার পরে, মানে আর কি খুব চাপা চাপা লাগছিলো। তো তাড়াতাড়ি করে আর কি বাড়িও চলে যাব। তো চলো এই যে এখন খাওয়ার প্যান্ডেল থেকে আর কি এই প্যান্ডেলে যাচ্ছি। আর দিদি বলছিল যে দে আমার পিছন থেকে একটা ভিডিও করে দে। তো বিয়ে বাড়িও দেখো একদম কিন্তু ফাঁকা হয়ে গেছে, এখন কিন্তু এই 11:30 মতো বাজে। আর এই যে দীপ ও হাই করে দিল, তারপরে এই যে পান খাওয়ার এখানে চলে আসলাম পান খাওয়ার জন্য। আর আমার দাদা দেখো ওই যে সাইডে কালো জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে।
তো এই যে পান দিচ্ছিল আর হচ্ছে জনক বলছিল যে হচ্ছে আমাকে নিস না নাহলে ইনস্টাগ্রামে আমি একদম এসে হয়ে যাব। তো যাই হোক, আর এদিকে দেখো ছেলেগুলো এত ফুচকা খাচ্ছে, আমরা মেয়ে হয়ে ফুচকা খেতে পারলাম না আর ওরা ছেলে হয়ে এত ফুচকা খাচ্ছে। তো ফুচকা খাইনি কারণ আমার একদম ঘৃণা লাগে, বিয়ে বাড়িতে কীভাবে করে না করে আমার, সেই কারণে আমরা খাইনি। তো আমার কেন জানি না ভালো লাগে না, সেই কারণে আর কি খাইনি। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ি চলে যাব, আমাদের তো সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া। যাই হোক, তো চলো বাড়ি যাওয়া যাক। এমন কি হলো যে আমার বোনটা পড়ে গেল? আর খুব ঠান্ডাও লাগছিল, সেই কারণে হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। তো চলো, এই যে এটা হচ্ছে ওদের বাড়িটা, তো বাড়িতে আর ঢুকিনি। তো এই যে রাস্তাটায় দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। এখন হচ্ছে বাড়ি যাব, আর আমি, দাদা, দিদি এরাই আসছি আর কি, আমরা চারজন। আর মা বদ্দি হচ্ছে আসেনি কারণ মার শরীর ভালো না, তোমরা তো জানোই। এই যে বাড়িটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে বাবার জন্য একটু অপেক্ষা করছিলাম, বাবা হচ্ছে খাওয়ার প্যান্ডেলে ছিল। আর এদিকে দেখো দুইটা চোর হচ্ছে ফুল চুরি করছিল, আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে ওরা কিন্তু ফুল টুল নিয়ে এখন হচ্ছে ফটো তোলা শুরু করে দিয়েছে, ভিডিও করা। আর এদিকে দেখো ঠাকুরের মূর্তিগুলো যে বানিয়েছে অনেক দিন আগে তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম, সেটা আর কি এখনও কমপ্লিট হয়নি, তো ওটাই আর কি দেখছিলাম। আর এদিকে দেখো ঝিলিক হচ্ছে হাই করে দিচ্ছে। আর ও আমার ভিডিওতে আসলে এত নাটক করে কি বলবো। আর আমার খোপার না একটা ফুল খুলে যেন কই পড়ে গেছে। তারপরে বাড়িতে এসে মা আর দিদি তো ভাত খায়নি, সেই কারণে দেখো গ্যাসটা লাগিয়ে আমি এখন হচ্ছে ডিমটা অমলেট করছি। তো ডিম ভাজি করব। তো আমি ভেবেছিলাম হয়তো যাবে, তো বলেছিল তোরা যা, পরে গেলে যাব, কিন্তু পরে আর যাইনি। সেই কারণে দেখো এখন বাজে কিন্তু 11:15 মতো। তো এসে হচ্ছে আমি এখন ডিমটা অমলেট করছি, তারপরে ভাত গরম ওদিকে বসিয়েছি, দুপুরে ভাত ছিল। তারপরে হচ্ছে জল টল গরম করে ওদেরকে হচ্ছে ভাতটা খাওয়ার জন্য দিব। আর মার শরীর কিন্তু অনেকটাই খারাপ, কান্না করছিল আজকে। তো যাই হোক, এদিকে দেখো মাকে হচ্ছে ভাত দিলাম, দিদিকেও দিলাম, অল্প অল্প করে নাকি খাবে। তো আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।